শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ৩ নাবালিকা। বুধবার সকাল 10:30 নাগাদ ৩ বান্ধবীর জন্মদিন পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলেও রাত পর্যন্ত তারা আর বাড়ি ফেরেনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ৩ জনেরই বয়স 14 বছর। তারা মাটিকাড়ার কবি সুকান্ত হাই স্কুলের ছাত্রী। ৩ জনের বাড়ি শিলিগুড়ি পুর নিগমের ১ নম্বর ওয়ার্ডের ৫৫ কলোনিতে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল 5:30 নাগাদ কবি সুকান্ত স্কুলের সামনে শেষবার 2 নাবালিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকে তাদের কোনো সন্ধান মেলেনি। রাত বাড়লেও তারা বাড়ি ফিরে না আসায় উদ্বেগ চরমে ওঠে 3 পরিবারের। তারা নিজেরাই বিভিন্ন জায়গায়, হাসপাতাল, রেল স্টেশন, বাজার এলাকা খুঁজে দেখেন, কিন্তু তাদের না পাওয়ায় শেষ পর্যন্ত প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে প্রধাননগর থানার পুলিশ। শহরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ 3 জনের পরিবারের তরফে সুস্থ এবং নিরাপদ অবস্থায় মেয়েদের ফিরিয়ে নিয়ে আসার জন্য পুলিশের কাছে আর্জি জানানো হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুলের অন্যান্য পড়ুয়াদের পরিবারের মধ্যে। ও বাড়িতে বলে গেছে, মা একজনের বার্থডে আছে, আমরা বার্থডেটা দোকানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। 10:30টায় এখান থেকে বেরিয়ে গেছে বাড়ি থেকে। তারপর থেকে আর আসেনি বাড়িতে। তার সাথে কোনো যোগাযোগ হয়নি, ওনার কাছে কোনো মোবাইল নাই, কারো কাছেই মোবাইল নাই। ওরা বাড়ির মোবাইলটাই ব্যবহার করতো, একটু দেখতো, আর ফোন টোন তো কাউকে করতো না। আর যত বান্ধবী আছে ওদের ফোন করা আছে, জিজ্ঞাসা করা আছে। আত্মীয় স্বজনও তো যায় নাই, এখানে তো আমার আত্মীয় স্বজন বেশি নাই। না, কার উপরে কোনো সন্দেহ নাই। আপনার মেয়ের নামটা কি? ভূমিকা সরকার। আপনার নামটা? শান্তনা সরকার। কালকে আমার মেয়ে আমাকে বললো, মা দীপার বার্থডে আছে, আমরা একটু 4 নম্বর পার্কে যাব, যাই রাখিদের বাড়ি যাব, বলে ওখানে খাওয়া দাওয়া করে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে চলে আসবো। আমি বললাম কখন আসবো? বলে 2-3 ঘন্টার মধ্যে চলে আসবো। তারপরে স্কুলে মিটিং ছিল, মিটিং এ গেছিলাম। যাওয়ার পর দীপার মাইকে ফোন করলাম, দিদি আসছে? বলে না আসেনি। তারপরে আসে, আবার খোঁজ করছি, বলে আসছে না, আসেনি। তারপর থেকে আমি খুঁজতেছি। আপনাদের কারো উপরে কোনো সন্দেহ আছে? না, শুধু সাথীরাই বলছিল, গ্রুপে মেসেজ করেছিল, প্রিয়াঙ্কা দীপা নাকি কিডন্যাপ হয়ে গেছে, এটাই বলছে। আপনার নামটা? আমার নাম পম্পা শীল। আমার মেয়ের বার্থডে ছিল, সবার বান্ধবীরা বলছে যে মা পার্টি দিতে হবে, সবাই বলছে যে খাওয়াইতে লাগবে। তো ঠিক আছে, আমাকে বাড়িতে বলবি? না, কয় না, সবাই কি আপনি খাইতে চাইছে, আমি ওখানে খাওয়াবো, তুমি আমাকে 300 টাকা দিবা। আর ঠিক আছে, 300 টাকা দিবা, তাড়াতাড়ি খায় চলে আসিস। এইটুকুই আমার কথা হয়েছিল ওর সাথে। বাড়ি থেকে কখন বাড়িছে আমি জানি না, আমি সকাল 9টায় 9:30টায় কাজে বাড়ি। না, ওইরকম তো কেউ নেই। আপনার নামটা? বলে গেছে ওদেরকে, বলে আমার নাম প্রমিলা রায়। ওদেরকে বলে গেছে যে আমরা রাখিদের বাড়িতে যাচ্ছি, ওকে নিয়ে ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে। তো রাখি বলতেছে আমাদের বাড়িতে ও আসেনি, আমি স্কুলে গেছি। এটার কে 10:30টার সময় সকালবেলা আমার 55 কলোনি থেকে 3 জন মেয়ে, ছোট মেয়ে, 2 জন ক্লাস 7-এ পড়ে, 1 জন ক্লাস 8-এ পড়ে, বাড়ি থেকে বলে গেছে যে আমরা যাচ্ছি, আমাদের 3 জনের মধ্যে একজনের ছিল জন্মদিন ছিল, তো আমরা যাচ্ছি, আজকে স্কুল যাব না, আজকে আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করব, তারপরে চলে আসবো। বাড়ির লোক সন্ধ্যার সময় যখন আসলো না, সব গরিব লোক আছে তো কাজে চলে যায়, মা বাবা যখন আসছে, বাড়িতে যখন আসছে, মেয়েকে দেখলো না, তখন ওদের একটা খোঁজাখুঁজি করেছে পাড়াতে আশেপাশে। তখন দেখা গেল যে 3 জন মেয়েই বাড়িতে আসলো না। তারপর অনেক ওনাদের যে রিলেটিভ আছে, জানাশোনার লোক আছে, ওদেরকে সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু কোনো জায়গায় ছিল না। রাত্রিবেলা প্রায় 11টার সময়, 11:30টার সময় ওনারা প্রধাননগর গেছেন, ওখানে যায় ডায়েরি করেছেন, মিসিং ডায়েরি। তো পুলিশ রাত্রি থেকে পুলিশ নিজের তদন্ত করতেছে। এখনো আমাদের প্রধাননগর থানা থেকে ওনারা আসছে, আর একজনের ডায়েরি হয়েছে, 2 জন ডায়েরি রাত্রিবেলা ঠিক করতে পারে না, তো এখন যাচ্ছে থানাতে ডায়েরি করবে। আর আমরা একটু চিন্তিত আছি যে 3 জন মেয়ে কি করে একসঙ্গে কোথাও যান, এখন অব্দি কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। যদি কোনো কেউ যদি জেনে থাকে, ওদের আমরা যে ওদের বান্ধবী আছে, ওদের জানাশোনা রিলেটিভ, আমার পাশেও 47 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে কথা হয়েছে যে যত সিসি ক্যামেরা আছে, যখন বেরিয়েছে ওখান থেকে দেখাও, তো কিছু যদি ট্রেস যদি পাই, তখনই তো এই আমরা মেয়েকে খুঁজতে আর আমাদের খুব তাড়াতাড়ি হবে। যদি কোনো লোক, আমার এটাই আবেদন আছে, কোনো লোক যদি জানে বা ওদের বন্ধু বান্ধব কেউ জানে, যদি যদি নাম যদি নাও বলে, ইনডাইরেক্টও যদি খবর দেয়, তা আমরা ওকে ঠিক বের করে নিব। এখন আমরা আসছি, পরিবারকে বলছি যে আপনারা একটু যে রিলেটিভ আছে, হয়তো কোনো এরকম নাম মনে পড়ছে না, কিন্তু যার সঙ্গে মাঝে মাঝে কথা হতো, এরকম কিছু নাম আছে তো জানাবো। আমরা পুলিশকে বলবো, পুলিশ 100% সহযোগিতা করতেছে, রাত্রিবেলা ডায়েরি করেছে, সকালবেলা
ওনার দুয়ারে পুলিশ হাজির হয়েছে। রাত্রিবেলা থেকে ওনারা রাত্রিবেলা সিটি সেন্টার যেখানে যেখানে ওনাদের একটা ডাউট ছিল সব জায়গায় গেছে। তো পুলিশের কাজ করছে, আমরা আমাদের কাজ করব। আমরা সবসময় পরিবারের পাশে আছি। एक जरूरी सूचना, 11 वर्षों के अधिक अनुभवी MBBS DNB जनरल सर्जन, MNAMS DNB vascular सर्जन, NIMS FEVS ऑस्ट्रिया FIVS डिग्री प्राप्त हैदराबाद के चिरंजीवी अस्पताल से डॉक्टर संजीव राव अभी बैठ रहे हैं सिलीगुड़ी प्रधान नगर सुरक्षा डायग्नोस्टिक सेंटर में। हर महीने 2-3 डॉक्टरों सिलीगुड़ी में उपलब्ध रहेंगे। 9273 97794 नंबर पर संपर्क कर सकते हैं। धन्यवाद।